1500 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের তাফসীর নিয়ে যেই সমস্ত কাফেরেরা কিলকাল করা শুরু করে দিয়েছে, মক্কার মধ্যে গুঞ্জন রটে গিয়েছে, মুহাম্মদ আনতা মাজনুন, এই মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো, ওয়া আনতা সাহিরুম মুবিন, মুহাম্মদ তো নিজের মন গড়া বলে, মুহাম্মদ তো একজন জাদুকর হয়ে গিয়েছে, তার কাছে যে যায় সে বাবা থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী গেলে স্বামী থেকে আলাদা হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের এই কটু কথা শুনে কিচ্ছুই বলে না। কেন? আল্লাহ তাআলা যে রহমতের একটা দিন আমার পয়গম্বরকে দিয়েছেন, ওনার এক গালি দেয় উনি সহ্য করে, ওনার থাবর দেয় উনি সহ্য করে, ওনার বিপক্ষে কথা বলে সহ্য করে, ওনার ঘরের মধ্যে আইসা ওনারে হত্যার পরিকল্পনা করে, ওনারে হত্যার হুমকি দেয় উনি সহ্য করে। কেন? আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব তোমাদের মতো হৃদয়ওয়ালা ব্যক্তি না। দুনিয়ার সমস্ত ভালোবাসাকে আমি আল্লাহ তাআলা শতভাগে বিভক্ত কইরা 99 ভাগ আমি আল্লাহর মধ্যে রাখছি, আর এক ভাগকে 100 ভাগ কইরা ওইটার 99 ভাগ আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দিয়েছি, আর ওই 100 ভাগের 1 ভাগ तमाम বিশ্বের সমস্ত মানুষ সমস্ত মাখলুকের মধ্যে দিয়েছি। যার কারণে নবী কিছু বলে না, কিন্তু নবী যখন কোরআনের পক্ষে কথা বলার কারণে গালি খায়, নবী সহ্য করে, কিন্তু কোরআনওয়ালা মালিক সহ্য করে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ওগো হাবিব আপনি কাফেরদেরকে জানায়া দেন, এই কাফেররা কোরআনের আলোচনা নিয়ে তোমরা এই যে সংশয় করো, তোমরা এই যে ভুল ধরার চেষ্টা করো, তোমরা যে আমার জবানটাকে বন্ধ করে দিতে চাও, যেন আমি আমার জবান থেকে আর উচ্চারিত করে তোমাদেরকে না বলি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা এইটাই তো চাচ্ছ যে আমি যেন আমার জবান থেকে কালিমার দাওয়াত বন্ধ করে দেই, কারণ আমি নিজের গাড়ির থেকে বলতেছি, এইটা মনে করো। তো শোনো, আমার রব আমার উপর আয়াত নাজিল করেছেন কি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এটা যদি নবী মুহাম্মাদের নিজের লেখা বই থেকে হয়ে থাকে, তাহলে উতবা সাইবা কাফের মুশরিকরা যাও তোমরাও এরকম একটা কোরআন লিখে নিয়ে আসো। ওই যুগে আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ দিয়েছিল এক কুখ্যাত মিথ্যাবাদী, যার নাম হাদিসের পৃষ্ঠায় আসছে মুসাইলামাতুল কাযযাব। কে? এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যায় বলে, এই মুসাইলামা তোর উপর নাকি কোরআন নাজিল হয়, তো আমাদেরকে একটু কইরা শোনা। তোমাদের নবী তার উপর সূরা ফিল নাজিল হয়েছে না? বলে হ্যাঁ হয়েছে। বলে আমার উপরও হয়েছে। বলে আমার উপরও হয়েছে। তো সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা নবীকে কি জানাইছেন? নবীর কাছে কাফের মুশরিকরা আসছে, আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তো তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি তুমি উত্তর দাও আমাদের কোনো সন্দেহ থাকবে না যে তুমি সত্য নবী, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলে ঠিক আছে, এটা তো আনন্দের সংবাদ, বলো। কারণ নবী এই সাহসটা কোত্থেকে পায়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের গাইটিতে কিছু বলে না, যা কিছু বলে একজন মালিকের আদেশে বলে। তিনি কে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা তার উপর নাজিল করি তাই বলে। তারা প্রশ্ন করছেন, এই ঘরকে কেন্দ্র করে একটা মালহামা হয়েছিল, একটা ঝামেলা হয়েছিল, তো এই ঝামেলায় কি কি হয়েছিল আমাদেরকে যদি বলো, তাইলে আমরা বুঝবো এই 100 বছরের পূর্বকার ট্র্যাজেডি ইতিহাস সাধারণ কোনো মানুষ জানতে পারে না, একজন নবী জানতে পারে। এবার জিবরিল আমিন
সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি, জিবরিল আমিন সূরাতুল ফিল নিয়ে নবীর কাছে আসছে। এবার নবী বলা শুরু করে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি দেখছেননি আমি পূর্বকার হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি, হাতিওয়ালাদের সাথে আমি কি আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের নিকৃষ্ট দ্রুততম এই চক্রান্তকে নস্যাৎ করে দেইনি। তারা চক্রান্ত করেছিল কাবাকে ধ্বংস করবে, কাবাকে ধূলিসাৎ করে দিবে, আমি আল্লাহ কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেইনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদেরকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসমানে পাঠাই দিয়েছি। মিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারা ছোট্ট ছোট্ট কঙ্কর, ছোট্ট ছোট্ট পাথরের দানা মুখে কইরা তাদের উপরে ফেলছে। ফাজালাহুম কাসফিম মাকুল, আর ওই পাথরের আঘাতে তারা মারানো তৃণাদির মতো হয়ে গিয়েছে। মারানো ঘাস কাকে বলে? ওই গরুকে যখন আপনারা খাবার দেন, আপনারা তো সবাই খামারি, তো গরুকে যখন খাবার দেন, ঘাস দেন, তো ঘাস সব খাইতে যায়, সব তো খায় না, কিছু পায়ের নিচে ফেলায়। তো পার নিচে ফেলায়া সকালবেলায় যখন পরিষ্কার করেন, ওই ঘাসটা কি আর খাওয়ার মতো থাকে নাকি ওরা পাড়ায় চাপটা বানাই ফেলায়? আল্লাহ বলেন ওই ছোট্ট ছোট্ট কঙ্কর তাফসীরের মধ্যে আসছে, ওই উপর থেকে পড়েছে, এক একটা কাফেরের মাথা দিয়ে ঢুকছে, পায়ের তালু দিয়ে বেরোইছে, ভিতরে যা আছে ঘুরাই নিয়ে বেরোই গেছে। তো ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ কত বড় ইতিহাস তুলে ধরছেন। এবার মুসাইলামাতুল কাজ্জাব আয়েশা বলে, আমার উপরে নাজিল হয়েছে সূরাতুল ফিল। বলে কি, শোনাও তো দেখি। বলে আমার উপর নাজিল হয়েছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। তো অর্থটা কি শোনাও। তো এবার বলতেছে আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল, তোমরা কি জানো হাতি কি? লাহু খুরতুমুন তাওয়িল, তার আছে লম্বা একটা সুর, ছোট্ট একটা লেজ। বলেন কোরআনে এই রকমের অযৌক্তিক, কোরআনে এই রকমের অনুপকারী কোন আয়াত আল্লাহ নাজিল করছেন? এর ভিতরে আমাদের জানার কিছু আছে, বুঝার কিছু আছে। হাতির সুর আছে বড় না ছোট, এটা আমরা দেখতে পারি না। খবিস মুনাফিক কোনটা, জান্নাতীদের গুণ কোনটা, জাহান্নামীদের গুণ কোনটা, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে জান্নাতে গিয়ে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যাবে, সেই জন্যই আল্লাহ কোরআনে বলছে আমার জীবনটাকে সুখময় করার জন্য কি কি আমল করতে হবে, রসুলের আদর্শ কোন আমলের মধ্যে পাওয়া যাবে, কোন আমলের মধ্যে সফলতার চাবিকাঠি রয়েছে, কোন আমলের মধ্যে রসুলের সাথে হাসর করার সফলতার আমল রয়েছে, এইটা না কোরআনে শিক্ষা দিছে। আল ফিল মাল ফিল, হাতি, হাতি কি তোমরা কি জানো? হাতি কি? হাতির আছে লম্বা একটা সুর, খাটো একটা লাজ। এবার বলছে আমার আরো মজেজা আছে। বলে কি মজেজা? আমাদের রসুলের একটা মজেজা ছিল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলহীন গাছে যদি হাত বোলায় দিত, তো ওই ফলহীন, ফল ছাড়া গাছটা ফল দিয়ে ভরপুর হয়ে যেত। এবার বলতো আমাদের রসুলের তো অনেক মজেজা আছে, তুমি একটু গাছে হাত বোলাই দাও তো। ও ফলহীন গাছে হাত দেওয়ার সাথে গাছ মেরে যেত। আমার নবী নুনা পানি, আরবের ভূমিতে নুনা পানি হয়। এক কাফের আসছে, ইয়া রাসূলুল্লাহ, রসুল তো বলে নাই, কাফের এইভাবে এসে ডাক দিছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে কি প্রস্তাব? বলে আমি মুসলমান হব। আমার রসুল হাইসা দিছে। বলে তবে আমার এক শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার যে কূপ দুইটা খনন করছি, দুইটা থেকেই নুনা পানি বেরোয়। কি পানি? নুনা পানি। আমি নিজেও খেয়ে প্রশান্তি পাই না, আমার পশু প্রাণীকেও খাওয়াইতে পারি না। তো তুমি যদি, তোমার মৌজেজা আছে নাকি অনেক, তোমার মৌজেজার বদৌলতে যদি আমার নুনা পানি মিঠা করে দিতে পারো, তো আমিও ওয়াদা দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হব। নবী বলে দেরি করার দরকার নাই, তোমার কূপ কোথায়, চলো। কারণ একটা বান্দা জাহান্নাম থেকে জান্নাতের দিকে আসতে চাচ্ছে, আমার নবীর দিলে তো খুশির বন্যা বয়ে গিয়েছে। বলে চলো চলো, তোমার কূপের কাছে আমাকে নিয়ে চলো। তো কূপের কাছে যখন নিয়ে গেছে, বলে কোন কূপ? বলে এই কূপ। তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ওই কূপের মধ্যে ফেলছে। তো আমার রসুলের বরকতি মুখের থুতু ওই কূপের মধ্যে পড়ার সাথে সাথে কূপের নুনা পানি জান্নাতি এক মিষ্টত পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। কাফেরকে বলে, এই কাফের, বালতি ফেলাও, বালতি ফেলো, চেক করে দেখো।
কাফের উঠায় খেয়ে দেখে মিষ্টি পানি। আগে শুনতাম মোহাম্মদ জাদুকর, এত বড় জাদুকর, একটু মাত্র থুতু ফেলছে মিষ্টি হয়ে গেছে। চিন্তা করছেন, এত বড় মুজিজা দেখার পরও বলে এত বড় জাদুকর। তো বলে এক বালতিতে মিষ্টি, দেখি থুতুতে আর কতটুক মিষ্টি হয়। 1 ড্রামের মধ্যে যদি এতটুক চিনি দেন, বলেন তো মিষ্টি কি পানি হবে? তো বলতে যে আচ্ছা তাইলে মনে হয় এর মুখে একটু মিষ্টি আছে, ওইটার জন্য আশপাশের সাপের থুতুর আশপাশে একটু মিষ্টি হয়েছে, ওই পাশে বালতি ফেলছে। তো ওই পাশের বালতি উঠায় দেখে আরও মিষ্টি। এবার বলছে বিশ্বাস তো হচ্ছে না, আচ্ছা আর একটা কাজ করলে আমি ইমান আনবো। বলে কি, তাড়াতাড়ি বলো। বলে ওই যে আর একটা কূপ, ওইটাও মিষ্টি যদি করে দিতে পারো তো আমি তোমার কালিমা পড়ে মুসলমান হব। তো নবী ওই কূপের মধ্যে যায়, একটু মুখে লালা ওই কূপের মধ্যে ফেলছে, ফলায় এবার কাফেরকে বলতেছে উঠাও চেক করে দেখো। কাফের যখন দ্বিতীয় কূপের মধ্যেও বালতিটা ফেলছে, বালতি উঠায় পানি খেয়ে দেখে এটা সাধারণ কোনো পানি না, সাধারণ পানির চাইতেও অধিক পরিমাণে মিষ্টি পানি তার কূপের মধ্যে প্রজন্ম হয়ে গিয়েছে। এবার কাফের বুঝতে আর বাকি নয়, সিজদায় পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল মাফ করেন, আপনি তো আমার নোনা তিক্ত তিতা কূপের পানিকে মিষ্ট করে দিয়েছেন, আমার এই নোনা তিক্ত দিলটাকেও কালিমা পড়ে জান্নাতের মিষ্টতা দিয়ে ভরপুর করে দেন, আমি মুসলমান হতে চাই, আমার এই কালিমা পড়ায় দেন। রাসূল বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।